রব্বুল আলামিন, তোমার রাতটা বড় ছোট। 2 রাকাত নামাজ পড়তে পড়তে রাত্র খতম হয়ে গেল। কেমন নামাজ পড়ছি গো মা? 2 রাকাত নামাজ পড়তে পড়তে রাত্র খতম হয়ে গেছে। আর তোমার ফেসবুক দেখতে দেখতে রাত পার হয়ে যায়। ও যুবক ভাই, ফেসবুক দেখতে দেখতে তোমার রাত পার হয়ে যায়। আর জান্নাতের সরদারনি 2 রাকাত নামাজ পড়তে পড়তে রাত্র পার হয়ে যায়। যে সমস্ত সাহাবীদের উপরে আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছেন, কোরআনুল কারীমে যাদের শানে আল্লাহ বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ যে সমস্ত সাহাবীদের উপর সন্তুষ্ট হয়ে গেছে তাদের জীবনী তালাশ করে দেখো বাবা। 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি তাহাজ্জুদ কোনোদিন কাজা করে নাই। প্রতিযোগিতা দিয়া তাহাজ্জুদের নামাজ পড়ছে। দেখুন গভীর রাত্রে হযরতে ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আজকে রাত্রি মসজিদে নববীতে আমি হব সর্বপ্রথম ব্যক্তি। আমি ওমরের আগে যেন আজকে কেউ তাহাজ্জুদে না দাঁড়াইতে পারে। বাড়িতে গিয়ে খানা দানা শেষ করে সব আয়োজন কমপ্লিট করে মসজিদের দিকে তিনি আসতেছিলেন তাহাজ্জুদ পড়বার উদ্দেশ্যে। এমনিতে দূর থেকে দেখা যায় কে যেন মসজিদে নামাজে দাঁড়িয়ে আছে। হায় হায়, আজকে না আমি সর্বপ্রথম তাহাজ্জুদে দাঁড়াবো, আমার আগে আবার তাহাজ্জুদে কে দাঁড়ালো। একদম কাছাকাছি আসার পরে বুঝতে বাকি নাই হযরতে ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আগে যিনি তাহাজ্জুদে দাঁড়িয়েছিলেন তিনি হচ্ছেন সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। 4 মিটার লম্বা, 1.5 মিটার প্রস্থ, ভালো করে দাঁড়ানো যায় না এমন একটা নীরব গুহায় নবীজি বসে আছেন। চিন্তা করেন নবীর কাছে কতটা নীরবতা পছন্দ হয়। ওখানে তিনি ধ্যানে মগ্ন থাকতেন। হঠাৎ করে একদিন জিবরাইল আলাইহিস সালাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে হাজির। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করলো না? ইতিপূর্বে কোনোদিন নবীর কাছে জিবরাইল আসেন নাই, এই জীবনের প্রথম। সুবহানাল্লাহ বলুন। এই কথাটা মনে রাখবেন। জিবরাইল কি নবীর কাছে ইতিপূর্বে আসছে না এই প্রথম? জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাক যেই সূরতে বানাইছেন, এই সূরতে এই আকৃতিতে নবীজি জিবরাইলকে 2 বার দেখছেন। কয়বার? 2 বার দেখেছেন। একবার হলো এই গারে হেরাতে নবীজির কাছে এসেছেন প্রথমবার। আর কোরআনুল কারীমের অন্য একটা আয়াতে আমরা পাই মেরাজের রাতের ঘটনায় সিদরাতুল মুনতাহায় আরেকবার। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম নবীজির কাছে এই প্রথম একবার আসলেন। শুনলে আশ্চর্য হবেন, হযরত আদম আলাইহিস সালামের গোটা জীবনে আদম আলাইহিস সালামের কাছে জিবরাইল আলাইহিস সালাম এসেছেন 12 বার। হযরতে ইদ্রিস আলাইহিস সালামের গোটা জীবনে ওনার কাছে জিবরাইল আলাইহিস সালাম এসেছেন 4 বার। হযরতে নূহ আলাইহিস সালামের গোটা জীবনে 950 বছরের জীবনে ওনার কাছে এসেছে 50 বার। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের গোটা জীবনে জিবরাইল আলাইহিস সালাম ওনার কাছে এসেছেন 42 বার। হযরত ইয়াকুব আলাইহিস সালামের গোটা জীবনে জিবরাইল আলাইহিস সালাম ওনার কাছে এসেছেন 4 বার। হযরত ঈসা আলাইহিস সালামের গোটা জীবনে ওনার কাছে জিবরাইল আলাইহিস সালাম এসেছেন 13 বার। হযরত আইয়ুব আলাইহিস সালামের গোটা জীবনে ওনার কাছে জিবরাইল আলাইহিস সালাম এসেছেন 30 বার। আর আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জীবনে
জিবরাইল আলাইহিস সালাম নবীজির কাছে এসেছেন 24,000 বার। এখনো অনেকে সুবহানাল্লাহ বলেন নাই। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জীবনে জিবরাইল আলাইহিস সালাম এসেছেন 24,000 বার। এই প্রথম আল্লাহ পাক জিবরাইলরে যে আকৃতি দিয়া বানাইছেন ওই আকৃতিতে আসছেন। আসমানে মাথা, জমিনে পা, বিশাল সুরাত নিয়ে এসে নবীজিকে বলছেন ইকরা, নবী আপনি পড়ুন। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্তব, মাদ্রাসা, কলেজ, ইউনিভার্সিটি কোথাও পড়েন নাই। তার বিভিন্ন হিকমত মুহাদ্দিসিনে কেরাম বর্ণনা করেছেন। তার মধ্যে একটা হচ্ছে, যদি পৃথিবীর কোনো মানুষ রাসূলকে পড়াইতেন তাহলে ওই লোকটা রাসূলের শিক্ষক হয়ে যেত। কি বলেন, ঠিক কিনা? আল্লাহ চান না যে বিশ্ব নবীর উপরেও কেউ থাকুক। সুবহানাল্লাহ। আমার নবীর উপরে কোনো মানুষের মর্যাদা থাকুক সেটা চান নাই। এজন্য নবীজি মাঝে মধ্যে বলতেন, তোমরা আমার শিক্ষক খোঁজো, কোথায় থেকে আমি এগুলো জানি বলি জানো, এগুলো তোমরা তালাশ করো, আল্লাহ মানি রব্বি। সুবহানাল্লাহ। আমার রব আমারে শিক্ষা দেয়। নবীজিকে শিক্ষা দিয়েছেন কে? আল্লাহ। তো সেই নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আয়েশা বলছেন পড়ুন। নবী বলছেন সহজ সরল ভাষায়, মা আনা বিকারি, আমি পড়তে পারি না। দেখেন, এখানে যদি বলতেন যে আমি পড়তে জানি না, একরকম হইতো। আর বলছেন আমি পড়তে পারি না, মানে পড়লে লেখাপড়া করলে না, পড়তে পারতে। কি বলেন, ঠিক কিনা? জিবরাইল আলাইহিস সালাম নবীজিরে এত সজোরে টাইনা বুকের সাথে চাপলেন, চাইপা ছাইরা দিছে। বলেন এবার পড়ুন। আল্লাহ রাসূল বলেন মা আনা বিকারি, এইভাবে 3 বার চাপ দিছে। কয়বার? 3 বার চাপ দেওয়ার পরে আল্লাহ রাসূল সূরাতুল আলাকের 5টা আয়াত পড়েছেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইলা আখির 5টা আয়াত পড়েছেন। জিবরাইল আলাইহিস সালাম চলে গেছেন। নবীজি এই যে জিবরাইলে চাপ দিছে, নবীজির গায়ে জ্বর চলে আসছে এবং তিনি ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছেন। খুব দ্রুত পাহাড় থেকে নেমে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে বলতেছেন, জাম্মিলুনি জাম্মিলুনি, খাদিজা তাড়াতাড়ি আমারে চাদর দিয়া ডাকো, তাড়াতাড়ি আমারে চাদর দিয়া ডাকো। তো একজন স্বামী যদি উদ্বিগ্ন অবস্থায় ঘরে প্রবেশ করে, বিচক্ষণ স্ত্রীর কাজ কি? স্বামীকে জিজ্ঞাসা করা যে কি হয়েছে আপনার, এমন করছেন কেন, তাই না? কি বলেন, ঠিক কিনা? কিন্তু আমাদের দেশের মা বোনরা যে, আপনাদের দেশের কথা তো আর আমি জানি না, আমাদের চরের কথা আমি বলতেছি। মনে করেন মাঠে ময়দান থেকে কাজ করে আসলো, এদিক দিয়েও মহিলা 2-4টার আগে সাগে বলে দিল, এই বেচারাও কাজ করে এসে শরীর গরম, এখন গরম গরম এই বেচারাও কিছু মাইরা দিল, বাস তর্কের এক পর্যায়ে মারামারি, তারপরে হয় ছাড়া ছাড়া। আছে না নাই? তাহলে বিচক্ষণ স্ত্রীর কাজ কি? স্বামী কোথাও থেকে আসলে আগে স্বামীকে জিজ্ঞাসা করা কি হয়েছে আপনার, তাই না? আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করেন, নবী আপনার কি হয়েছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেন, খাশিতু আলা নাফসি, খাদিজারে আমি আমার নফসির উপর আশঙ্কা বোধ করছি, মনে হয় আমি আর বাঁচব না। ওই যে জিবরাইল রে দেখছে, এরকম তার কোনোদিন দেখে নাই। বলছেন খাশিতু আলা নাফসি, খাদিজারে আমি আমার নফসির উপর, জানের উপর আশঙ্কা বোধ করছি, মনে হয় আমি বাঁচব না। ফাকালাত খাদিজাতু, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন বলেন, কাল্লা ওয়াল্লাহি, আল্লাহর কসম কখনো এমন হবে না। একজন বিচক্ষণ নারী স্বামী যখন ঘরে প্রবেশ করে, তো তার কাজ হলো স্বামীকে সান্ত্বনা দেওয়া। কি করা? মা বোনরা যারা এসেছেন, পর্দার অন্তরাল থেকে শুনছেন, এই আমলটা করবেন। স্বামী কোথাও থেকে আসলে
স্বামী কিছু বলতে চাইলে একটু কষ্ট মনে হইলে, একটু মনের ভাবসাবটা অন্যরকম হইলে তাকে আগে সান্ত্বনা দিন। কি বলুন, ঠিক কিনা? আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার নবীজিকে সান্ত্বনা দিচ্ছেন। সুবহানাল্লাহ পড়ুন। এক নাম্বার সান্ত্বনা দিচ্ছেন, মা ইউখজিকাল্লাহু আবাদা। ও নবী, আল্লাহর কসম করে বলি, কশিন কালেও আপনার কোনো ক্ষতি হবে না। রব্বুল ইজ্জাতুল জালাল কখনো আপনার অনিষ্টতা করবেন না। এটা হচ্ছে এক নম্বর সান্ত্বনা, মা ইউখজিকাল্লাহু আবাদা, কশিন কালেও আল্লাহ আপনার কোনো ক্ষতি করবেন না। দুই নম্বর বলছেন, দুই নম্বর সান্ত্বনা দিচ্ছেন, ইন্নাকা লাতাসিলুর রাহিমা, আপনি আত্মীয় স্বজনের সাথে সৎ ব্যবহার করেন, উত্তম আচরণ করেন, আল্লাহ আপনার ক্ষতি করবেন না। তিন নম্বরে সান্ত্বনা দিচ্ছেন, ওয়া তাহমিলুল কাল্লা, যারা সমাজে অভাব, গরিব, দুঃখী, তাদের বোঝা আপনি বহন করেন, আপনার অনিষ্টতা আল্লাহ করবেন না। চার নম্বর সান্ত্বনা দিচ্ছে, ওয়া তাকসিবুল মাদুম, যারা নিঃস্ব, অসহায়, তাদের দায়িত্ব আপনি গ্রহণ করেন, আপনার ক্ষতি আল্লাহ করবেন না। পাঁচ নম্বর সান্ত্বনা দিচ্ছে, ও তাকরিউদ দাইফা, আপনি মেহমানের মেহমানদারি করেন, আল্লাহ আপনার ক্ষতি করবেন না। ছয় নম্বর সান্ত্বনা দিচ্ছেন, ও তুঈনু আলা নওয়াইবিল হাক্কি, আপনি হকের পক্ষে, সত্যের পক্ষে দুর্দশাগ্রস্ত মানুষদের সাথে থাকেন, আল্লাহ আপনার ক্ষতি করবেন না। এইভাবে স্বামীকে সান্ত্বনা দিবেন। নবীজিকে কতক্ষণ আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সান্ত্বনা দিচ্ছেন, কিন্তু নবীজির গায়ে প্রচুর জ্বর চলে আসছে, শরীর কাঁপতেছে। বারবার নবীজি বলতেছেন, জাম্মিলুনি জাম্মিলুনি, ও খাদিজা, তাড়াতাড়ি আমারে চাদর দিয়া ডাকো, তাড়াতাড়ি আমারে কম্বল দিয়া ডাকো। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চাদর দিয়ে ডেকে দিলেন, আর ইতিমধ্যেই নবীজি আরামে ঘুমায়া গেলেন। আর এদিক দিয়া গভীর রাত। আমার মুসলমান ভাইরা, গভীর রজনী, দোজাহানের সরদার নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদর গায়ে দিয়ে আরামে ঘুমাচ্ছিলেন। এমন সময় আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইলেন, যা জিবরাইল, আমার বন্ধুর কাছে সূরা মুজাম্মিলটা নিয়ে যা, যে সূরা মুজাম্মিলের দুটো আয়াত আমি আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। জিবরাইল আলাইহিস সালাম এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমন্ত অবস্থায় আছেন। জিবরাইল আলাইহিস সালাম এসে বলছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা, হে চাদর আবৃত, হে চাদরওয়ালা নবী, আর ঘুমায়েন না, তাড়াতাড়ি ঘুম থেকে জাগ্রত হয়ে রাতের কিছু সময় বাদ দিয়া বাকি রাত আপনি তাহাজ্জুদের নামাজ পড়ুন। এই সূরাটা জিবরাইল আলাইহিস সালাম নিয়ে আসছেন। এই সূরা মুজাম্মিলের 20টা আয়াত আছে। তার প্রথম 10টা আয়াতের মধ্যে আল্লাহ পাক নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 6টা কর্মসূচি দিলেন। কয়টা কর্মসূচি? জোরে বলেন। 6টা কর্মসূচি দিলেন। তার মধ্যে 1 নম্বর কর্মসূচি হলো, ইয়া আইয়ুহাল মুজাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা, হে চাদর আবৃত চাদরওয়ালা নবী, তাড়াতাড়ি ঘুম থেকে জাগ্রত হয়া রাতের কিছু সময় বাদ দিয়া বাকি রাত আপনি তাহাজ্জুদ পড়ুন। 6 কর্মসূচির প্রথম কর্মসূচি, আল্লাহ তাআলা নবীকে তাহাজ্জুদ করার জন্য বলছেন। মুসলমান ভাইরা গো আমার, ও পর্দার আড়ালের মা বোনেরা, কান পেতে শোনো মা, আল্লাহ তাআলা 6টা কর্মসূচি নবীকে দিচ্ছেন। তার প্রথম কর্মসূচি তাহাজ্জুদের নামাজ। দুঃখজনক বিষয় হলো আজ আমরা ফরজ নামাজই তো পড়ি না। বলেন ঠিক না ঠিক?
আমাদের ফরজ নামাজের খবর নাই, তাহাজ্জুদ তো আবার বাথে। আমার মুসলমান ভাইরা, তাহাজ্জুদের নামাজ পড়লে লাভ আছে না নাই? ইমানি আওয়াজ তুলে বলুন, তাহাজ্জুদের নামাজ পড়লে লাভ আছে না নাই? কোরআন হাদিসে অসংখ্য লাভের আলোচনা এসেছে। 5টা লাভের কথা আমি আপনাদেরকে শোনাবো। তার মধ্যে 1 নম্বর হলো আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মারফতে জিবরাইল আলাইহিস সালামকে দিয়ে আমাদেরকে জানিয়ে দিলেন। জিবরাইল আলাইহিস সালাম নবীজির কাছে এসে বলছেন, ওয়ালাম আন্না শারাফাল মুমিনি কিয়ামুহু বিল্লাইল। নবী গো, আপনি উম্মতদেরকে বলে দেন, উম্মতদেরকে আপনি জানায়া দেন, তাহাজ্জুদের নামাজে আছে মুমিনের মর্যাদা। যে মুমিন তাহাজ্জুদের নামাজ পড়বে, ওই মুমিনের মর্যাদা বাড়ায় দিবেন কে? আরে ভাই, ইমানি আওয়াজ তুলে বলুন, যে মুমিন গভীর রাতে ঘুম থেকে জাগ্রত হয়ে তাহাজ্জুদ নামাজ পড়বে, ওই মুমিনের শান বাড়ায়া দিবে কে? ওই মুমিনের মর্যাদা বাড়ায়া দিবেন কে? ওই মুমিনের প্রতিপত্তি বাড়ায়া দিবেন কে? এজন্যই দেখুন না, যারা আল্লাহর কাছে পেয়ারা হয়েছে, পছন্দের হয়েছে, সারা জগতের মানুষ ঘুমের ঘরে ঘুমায়, আরামের বিছানায় ঘুমায়, আর গভীর রজনীতে আরামের বিছানা ছাইরা আল্লাহর পেয়ারা পেয়ারা বান্দা বান্দিরা তাহাজ্জুদে দাঁড়ায়। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর কাছে অনুমতি চাইলেন, স্বামী গো, আজকে রাত্রে অনুমতি দেন, আমি মাওলা পাকের কুদরতি কদমে সিজদা দিব। রাতে তাহাজ্জুদের নামাজ পড়বে, অনুমতি চায় স্বামীর কাছে। কার কাছে? আর আমাদের দেশের মা বোনরা 2500 মার্কেট করতে যায়, স্বামীর কাছে বলতে হয় না? আছে না নাই? রাতের অন্ধকারে স্বামীকে একা ঘরে রেখে মিলাদ মাহফিলে চলে যায়, আছে না নাই? এমন নারীও সমাজে আছে, স্বামীকে ঘরে রেখে গান বাদ্য শোনার জন্য বিভিন্ন জায়গায় দৌড়ায়, বিভিন্ন মাজার বাজারে দৌড়ায়, আছে না নাই? খাতুনে জান্নাত ফাতেমা, যিনি জান্নাতের নারীদের সরদারনি হবেন, ও মা, বলরামপুরের মা গো, তুমি শোনো, তুমিও তো একজন নারী, জান্নাতের সরদারনি নারী, যিনি রাতে মাওলা পাকের কুদরতি কদমে সিজদা দিবে, ওই রাতটার জন্য স্বামীর কাছ থেকে অনুমতি চায়। ও মা, তোমার জীবনে এমন একটা রাত তুমি পাইবানি, যে রাত স্বামীর কাছ থেকে অনুমতি নিয়া মাওলা পাকের কুদরতি কদমে সিজদা দিয়েছো। এমন পাওয়া যেতে পারে, স্বামীকে বিছানায় রেখে তুমি জি বাংলা স্টার জলসায় সময় কাটাইছো, ঠিক না বেঠি? বিভিন্ন নাটক সিনেমায় তুমি সময় কাটাইছো, কিন্তু খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর কাছ থেকে অনুমতি নিয়া রাতে তাহাজ্জুদের নামাজে দাঁড়ালেন। ডান দিকে যখন সালাম ফিরাইছে, ওই সময় মুয়াজ্জিন ফজরের আযান দেওয়া শুরু করছে। বাম দিকে সালাম ফিরাইয়া দুটো হাত আল্লাহর কাছে উঠাইয়া কান্দে আর বলে, রব্বুল আলামিন, তোমার রাতটা বড় ছোট, 2 রাকাত নামাজ পড়তে পড়তে রাত্র খতম হয়ে গেল। কেমন নামাজ পড়ছি গো মা, 2 রাকাত নামাজ পড়তে পড়তে রাত্র খতম হয়ে গেছে, আর তোমার ফেসবুক দেখতে দেখতে রাত পার হয়ে যায়। ও যুবক ভাই, ফেসবুক দেখতে দেখতে তোমার রাত পার হয়ে যায়, আর জান্নাতের সরদারনি 2 রাকাত নামাজ পড়তে পড়তে রাত্র পার হয়ে যায়। যে সমস্ত সাহাবীদের উপরে আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছেন, কোরআনুল কারীমে যাদের শানে আল্লাহ বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ যে সমস্ত সাহাবীদের উপর সন্তুষ্ট হয়ে গেছে, তাদের জীবনী তালাশ করে দেখো বাবা,
5 ওয়াক্ত নামাজের পাশাপাশি তাহাজ্জুদ কোনোদিন কাজা করে নাই, প্রতিযোগিতা দিয়া তাহাজ্জুদের নামাজ পড়ছে। দেখুন গভীর রাত্রে হযরতে ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আজকে রাত্রি মসজিদে নববীতে আমি হব সর্বপ্রথম ব্যক্তি। আমি ওমরের আগে যেন আজকে কেউ তাহাজ্জুদে না দাঁড়াইতে পারে। বাড়িতে গিয়ে খানা দানা শেষ করে সব আয়োজন কমপ্লিট করে মসজিদের দিকে তিনি আসতেছিলেন তাহাজ্জুদ পড়বার উদ্দেশ্যে। এমনিতে দূর থেকে দেখা যায় কে যেন মসজিদে নামাজে দাঁড়িয়ে আছে। হায় হায়, আজকে না আমি সর্বপ্রথম তাহাজ্জুদে দাঁড়াবো, আমার আগে আবার তাহাজ্জুদে কে দাঁড়ালো। একদম কাছাকাছি আসার পরে বুঝতে বাকি নাই হযরতে ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আগে যিনি তাহাজ্জুদে দাঁড়িয়েছিলেন তিনি হচ্ছেন সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এজন্য আমাদের আকাবিরিনে হযরতরা সাহাবায়ে কেরামরা গভীর রাত্রকে, প্রতিটা রাত্রকে সবে কদর মনে কইরা ইবাদত করতেন। মনে করতেন আজকের রাত্রটাই হয়তো আমার জীবনের শেষ রাত্র হইতে পারে, আর কোনদিন জীবনে আমি রাত্র নাও পেতে পারি। প্রত্যেকটা রাত্রকে গনিমত মনে করে, প্রত্যেকটা রাত্রকে সবে কদর মনে করে রাতের তাহাজ্জুদে দাঁড়ায় যাইতেন। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয়তম স্ত্রী হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে একদিন নবীজি ঢুকলেন। ঢুকায় দেখে ঘরের দন্নার সাথে একটা মোটা রশি ঝোলানো। দন্না বুঝেননি? বুঝার তো কথা, আমার বাড়ি নদীর হেপার আর আপনাদের বাড়ি হেপার। ঘরের দন্নার মাঝখানে মোটা একটি রশি ঝোলানো। আল্লাহর নবী জিজ্ঞাসা করে, উম্মে সালমা, তোমার ঘরের দন্নার মাঝ বরাবর একটা মোটা রশি কেন তুমি ঝুলাইয়া দিলা? উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী গো, গভীর রাতে যখন আমি মাওলার কুদরতি কদমে সিজদা দেবার জন্য দাঁড়াই, ওই সময় ঘুম আইসা আমারে ডিস্টার্ব করে। এজন্য এই মোটা রশিটা আমি ঝুলাইয়া নিলাম। গভীর রাতে ঘুম এসে যখন আমাকে পীড়া দেয়, ওই মুহূর্তে আমি কোমরে ভালো করে রশিটা আমি টাইট করা বেঁধে নেই, যাতে ঘুম আমাকে ডিস্টার্ব না করতে পারে, আর বাকি রাত যেন আমি আমার মাওলার কুদরতি কদমে সিজদা দিতে কোনো বিঘ্নতা না পাই। এজন্য জিবরাইল আলাইহিস সালাম বলেন, আন্না শারাফাল মুমিনি কিয়ামুহু বিল-লাইল। ও নবী, আপনি উম্মতদেরকে শোনায়া দেন, তাহাজ্জুদের নামাজে আছে মুমিনের মর্যাদা। তাহাজ্জুদ নামাজ পড়লে ওই মুমিনের মর্যাদা বাড়ায়া দেন কে? ইমানি আওয়াজ তুলে বলুন, তাহাজ্জুদের নামাজ পড়লে ওই মুমিনের সম্মান বাড়ায়া দেয় কে? তাহলে 1 নম্বর, তাহাজ্জুদের নামাজ পড়লে মুমিনের সম্মান আল্লাহ বাড়ায়া দেন। 2 নম্বর ফজিলত হলো কুরবাতুন ইলাল্লাহ। কেউ যদি তাহাজ্জুদের নামাজ পড়ে তো আল্লাহ পাক তারে কুরবত দান করে, আল্লাহ পাক তারে নৈকট্য দান করে, আল্লাহর সাথে বান্দার কানেক্টিভিটি বেড়ে যায়, সম্পর্ক বেড়ে যায়। তাসাউফের ভাষায় যাকে বলে তাআল্লুক মা আল্লাহ, আল্লাহর সাথে সম্পর্ক। দুনিয়াতে আমার মেম্বারের সাথে সম্পর্ক আছে, এমপির সাথে সম্পর্ক আছে, মন্ত্রীর সাথে সম্পর্ক আছে, এই সমাজের সম্ভ্রান্ত ফ্যামিলির মানুষের সাথে আমার সম্পর্ক আছে, ধনী মানুষের সাথে আমার সম্পর্ক আছে। দুঃখ কোথায় রাখি? যে মাওলা পাক আমারে সৃষ্টি করেছেন, আপনাকে সৃষ্টি করেছেন, ওই মাওলা পাকের সাথে আমার কানেক্টিভিটি নাই, ওই মাওলা পাকের সাথে আমার সম্পর্ক নাই। কিন্তু কেউ যদি দুনিয়ার জমিনে গভীর রাতে আরামের ঘুমকে হারাম করে তাহাজ্জুদে দাঁড়ায়, আল্লাহর নবী বলেন কুরবাতুন ইলাল্লাহ,
ওই তাহাজ্জুদ পড়নেওয়ালা বান্দাকে আল্লাহ পাক নৈকট্য দান করবেন। আল্লাহ পাকের সাথে বান্দার কানেক্টিভিটি সম্পর্ক বেড়ে যাবে। তাহাজ্জুদ নামাজ পড়ার ৩ নম্বর লাভ হলো মানহাতুন আনিল ইসমি। তাহাজ্জুদের নামাজ তারে গুনাহের কাছ থেকে ফিরায়া রাখবে। সুবহানাল্লাহ। আমরা অনেক সময় গুনাহের কাছ থেকে ফিরবার জন্য কত আপ্রাণ চেষ্টা করি, পারি না। কিন্তু কেউ যদি তাহাজ্জুদের নামাজ পড়ে তো এই তাহাজ্জুদের নামাজ তারে গুনাহের কাছ থেকে ফিরায়া রাখবে। তাহাজ্জুদ নামাজ পড়ার ৪ নম্বর লাভ হলো মুকাফফিরাতুল লিসাইয়্যাত। কেউ যদি তাহাজ্জুদের নামাজ পড়ে ওই তাহাজ্জুদের নামাজ তার গুনাহ খাতাগুলো ধুয়ে মুছে সাফ করে দিবে। তাহাজ্জুদ নামাজ পড়ার ৫ নম্বর লাভ হলো মাতরাদাতুল লিদ্দাই আনিল জাসাদি। কেউ যদি গভীর রাতে ঘুম থেকে জাগ্রত হয়ে তাহাজ্জুদের নামাজ পড়ে তো এই তাহাজ্জুদের নামাজ পড়ার কারণে জটিল কঠিন যত রোগ ব্যাধি আছে সমস্ত জটিল কঠিন রোগ ব্যাধিগুলো আল্লাহ দেহ থেকে দূর করে দিবে। তাহলে তাহাজ্জুদ পড়ব তো ইনশাআল্লাহ। কারা কারা পড়ব একটু হিম্মত করি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল হিম্মাতু হিয়াল ইসমুল আযম। হিম্মত করি, আল্লাহ কবুল করুন। সকলে বলে আমিন। হাত নামান। মানুষ পারে না এমন কোনো কাজ পৃথিবীতে নেই। কি বলুন, ঠিক না বেঠিক?